দেখেন যারা একদমই পারেন না বা যাদের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড নাই বা মাইক্রোসফট ওয়ার্ডের কাজও জানেন না, তাদের জন্য শুধুমাত্র এটা বলতেছি কিভাবে কন্টেন্টগুলো লিখবেন। গুগলে আসবেন, আসার পর দেখেন এখানে গুগলের অ্যাপগুলো আছে। তো এখানে গুগল ডক নামে একটা অপশন আছে, ঠিক আছে। যদি কারো কোনো কিছু লেখার দরকার হয় গুগল ডকে লিখবেন। কারো যদি এক্সেলের কাজ করতে হয় শিটে যাবেন। কারো যদি প্রেজেন্টেশন স্লাইডের কাজ করতে হয় তো এখানে স্লাইডে যাবেন। তো আমাদের কাজ কি হবে, লেখা, কন্টেন্ট লেখা। তো আমার ব্লগে গেলাম, ঠিক আছে। গুগল ডকে যখন যাবেন আপনাকে কোনো কিছু ইনস্টল করতে হচ্ছে না মাইক্রোসফট অফিসের মতো। তারপর দেখেন এখানে ব্ল্যাঙ্ক নামে একটা অপশন আছে, ব্ল্যাঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যেই ধরনের কন্টেন্ট সেই ধরনের কন্টেন্ট আপনি এখানে লিখেন। আপনার যদি হয় যে রেডমি নোট 7 এর উপরে রেডমি নোট 7 দিয়ে আপনি সব কিছু লিখবেন, ডট ডট এখানে যা আছে লিখবেন, ঠিক আছে। এরপরে লিখে দেখেন কি করবেন, এই যে লিঙ্কটা আছে না, এটাকে সেভ করবেন। এটা সেভ না করলেও হবে, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। অথবা একটা কাজ করবেন, গুগল আপনি যদি আরো অর্গানাইজ ভাবে করতে চান কি করবেন, গুগল ড্রাইভে যাবেন। গুগল ড্রাইভে যাওয়ার পরে এখানে দেখেন নিউ নামে একটা অপশন আছে। তো এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন। নিউতে গেলে একটা ফোল্ডার নামে অপশন চলে আসছে, এখানে ফোল্ডারে ক্লিক করুন। তো আমরা যেহেতু এখানে একটা কন্টেন্ট রাইটিং এর উপর করতেছি, তো কন্টেন্ট রাইটিং এর উপরে একটা ফোল্ডার বানালাম। এরপর এখানে ক্রিয়েট করে রাখেন। এরপর দেখেন কন্টেন্ট রাইটিং নামে একটা ফোল্ডার চলে আসছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর কি করবেন, এখানে আপনাকে একটা ওই ডক ফাইল এখানে আনতে হবে। তো কি করবেন, নিউতে যাবেন, ঠিক আছে। নিউতে যাওয়ার পর দেখেন গুগল ডক এখানে চলে আসছে, এখানে গুগল ডক ক্লিক করবেন, ঠিক আছে। গুগল ডক আপনি ক্লিক করুন। এখন দেখেন এখানে আনটাইটেল ডকুমেন্ট বলছে। তো এই ডকুমেন্টের যে কোনো একটা নাম দেন, যেহেতু আমরা রেডমি নোট 7 করতেছি, তো রেডমি নোট 7 নাম দিয়ে রাখবেন। তো এখন আপনি রেডমি নোট 7 এর উপরে এখানে আপনি ইচ্ছা মতো আপনি লিখেন, যা ইচ্ছা তা লিখেন, কোনো সমস্যা। এরপর কি করবেন, এটাকে জাস্ট আপনি সেভ করে দেন, ঠিক আছে। এরপর যে সেটা কাটে দেন, এটা এখন যদি কাটে দেন কোনো সমস্যা নেই, এটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে রেডমি নোট 7। আপনি এটা কাটে দেন, আর কোনো কিছু করতে হবে না। এরপরে আপনি জাস্ট কি করবেন, গুগল ড্রাইভে যাবেন। যাওয়ার পরে আমি যেহেতু কন্টেন্ট রাইটিং এই ফোল্ডারের মধ্যে রাখছিলাম, এই ফোল্ডারে যে এই দেখেন রেডমি নোট 7 যদি ক্লিক করেন ওইটা সেভ হয়ে গেছে, এটা আর যাবে না। তো এরপরে যখন এটা আমাকে শেয়ার করবেন তখন দেখেন মাউসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে কি হবে, গেট শেয়ারেবল একটা লিঙ্ক আছে। তো এই গেট শেয়ারেবল লিঙ্কে ক্লিক করবেন। তারপর দেখেন আপনি এখানে রেস্ট্রিক্টেড করে রাখবেন নাকি যে কেউ আপনার সাথে এটা দেখতে পারবে, এটা শেয়ার করতে পারবে। তো এখানে তিনটা অপশন আছে, ভিউয়ার, কমেন্টার, একটা হচ্ছে এডিটর। আপনি যদি এডিটর অপশন দেন তাহলে যে কেউ আপনার এই লিঙ্কে যে আপনার এই জিনিসটা এডিট করতে পারবে। যদি আপনি ভিউয়ার অপশন দেন যে কেউ এটাকে ভিউ করতে পারবে কিন্তু কোনো কিছু এডিট করতে পারবে। তো আপনি ভিউয়ার অ্যাক্সেস দিয়ে রাখবেন। এরপরে জাস্ট ডান করে দেন, লিঙ্কটা কপি করে ডান করেন। এরপর কি হবে, এরপর আপনি পৃথিবীর যাকে ইচ্ছা তাকে কি করবেন, ফেসবুক মেসেঞ্জারে হোক আর যেখানে হোক, আপনি এখানে জাস্ট ওকে লিঙ্কটা পাঠিয়ে দেবেন, এই লিঙ্ক পাঠিয়ে দেবেন। তো এরপরে পৃথিবীর যে জায়গা থেকে হোক না কেন সে যদি লিঙ্ক যদি ক্লিক করে সে আপনার এই মাইক্রোসফট এই গুগলের এই ডক ফাইলটা পেয়ে যাবে। বুঝতে পারছি, যাদের মাইক্রোসফট অফিস নাই, কিচ্ছু নাই, ফেসবুক পেজ নাই, কিচ্ছু নাই, তাদের জন্য হচ্ছে এটা। আচ্ছা, আর যাদের মাইক্রোসফট ওয়ার্ড আছে করবেন, আপনাদের ইচ্ছা হলে মাইক্রোসফট ওয়ার্ডে করেন, ইচ্ছা না হলে আপনারা এখানে করেন, সমস্যা। আরো কত অপশন আছে। আপনার যদি ফেসবুক পেজ থাকে ফেসবুক পেজের মধ্যে লেখেন, লিখে আমাকে স্ক্রিনশট দেন। পারি না পারবো না এগুলোর কথা বলা যাবে না, অনেক অপশন আছে, ঠিক আছে। এখন মোহনা কাটানোর সমস্যা ছিল, হ্যাঁ, এখন আপনি বুঝতে পারছেন মোহনা আছেন আপনি এখানে। আচ্ছা, আর যদি কারো কোনো সমস্যা থাকে বলেন, এখন পারবেন, ঠিক আছে। আমি ভিডিওটা আপলোড করে দেবো, যাদের সমস্যা এরপর থাকবে এই ভিডিও দেখবেন। আচ্ছা, তো আমাদের কন্টেন্ট রাইটিং এর মোটামুটি বেসিক যা যা লাগে আমি দেখাইছি। এরপরে আপনাদের যদি কারো ইমেজ দরকার হয় বা ভিডিও দরকার হয় কন্টেন্টের জন্য কি করবেন সেটা বলি। তো যাদের কোনো ভিডিও কন্টেন্ট দরকার হবে তারা ফ্লেক্সি ক্লিপ নামে একটা ওয়েবসাইট আছে,
এই ফ্লেক্সি ক্লিপে যাবেন, ফ্লেক্স আছে ফ্লেক্স ক্লিপ, ঠিক আছে, ফ্লেক্স ক্লিপে যাওয়ার পরে ফ্লেক্স ক্লিপটা ওপেন করবেন। এখানে আপনারা ইচ্ছা করলে সাইন ইন করতে পারেন, সাইন আপ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো এটা হচ্ছে ভিডিও ক্রিয়েট করা যায়, কারণ সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট আপনারা করতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো আপনার টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট আছে। তো আপনার মোটামুটি সব টেমপ্লেট তো আপনি পাবেন না, তবে আপনার কাজের জন্য যা কিছু দরকার হয় এখানে মোটামুটি পাওয়া যায়। দেখেন আপনি সোশ্যাল মিডিয়া, বিজনেস, স্লাইড শো, কি টাইপের আপনি এখানে কন্টেন্ট নেবেন, হ্যাঁ, কি ধরনের টেমপ্লেট নেবেন, আপনার কন্টেন্টটা কিরকম ভাবে ভালো লাগবে সেটা এখানে আপনার সিলেক্ট করবেন। তো সাপোজ আপনি যদি, আমরা কি করছি, সুইমিং পুলের জন্য করছে না, তো এখানে সার্চ দেন তো সুইমিং পুলের উপরে কোনো টেমপ্লেট আছে কিনা। আচ্ছা দেখেন এই যে সুইমিং পুলের উপরে একটা টেমপ্লেট আছে, ঠিক আছে, একটা টেমপ্লেট পাওয়া গেছে এটা। তো আপনাদের যদি মনে হয় এই যে আবার এখানে একটা সুইমিং পুল ব্রিজ, ঠিক আছে, এটাই কাস্টমাইজ করবেন। কাস্টমাইজে যে এখানে আপনি আপনার ইচ্ছা মতো ইমেজ অ্যাড করতে পারবেন, এটাকে এডিট করতে পারবেন, এর মধ্যে লিখতে পারবেন। তো এটা মোটামুটি ভালো লাগে, সুন্দর লাগে। ফ্লেক্স ক্লিপে ভিডিও এডিটিং অনেক ভালো হয়, মানে ফ্রি হিসাবে, এখানে কোনো টাকা আপনার পে করতে হচ্ছে না। হ্যাঁ, না না না, এখানে কোনো সমস্যা নেই। এটা তো আপনি এটা টেমপ্লেট নিয়ে কাজ করতেছেন, এখানে আপনার কেউ কিছু বলতে হবে না। এখানে আপনি ইচ্ছা মতো এডিট করতে পারবেন, হ্যাঁ, এডিট টেক্সট এডিট করতে পারবেন। আপনি যদি এখানে দেন যে বেস্ট, আপনারা কি করতেছেন, ফুল রিমডেলিং করতেছেন, তাই না, রিমডেলিং সার্ভিস ইন লন্ডন, লন্ডনে যেহেতু করতেছি লন্ডন দিলাম। আচ্ছা এরপরে এখানে লার্নিং হাউ টু দেওয়া আছে, তো এখানে আপনি দিলেন হচ্ছে আপনার ওয়েবসাইট, যদি পাই কোনো ওয়েবসাইট, সেই ওয়েবসাইট দিয়ে দেবেন www. যা দিলাম, মনে করেন যে আমার টুল london.com একটা দিলাম, একটা ওয়েবসাইট আমার আপাতত মনে বলতেছে না, তো এইটা দিলাম। দেখেন এখানে এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। আচ্ছা এরপর লেখাটা আমার বাইরে চলে আসছে, লেখাটা কিন্তু ভিতরে নিয়ে আসে, দেখছেন। এখন আপনি ভিডিও চালান, এখানে আপনি আর ইমেজ অ্যাড করতে পারবেন, আরো আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারবেন, এই যে টেক্সট আসছে, টেক্সট এখানে অ্যাড করতে পারবেন, না এখানে টাইটেল দেন, রিমডেল দেন। এগুলো আসলে আমার শেখানোর কিছু নেই, এটা পুরো ক্রিয়েটিভ, আপনারা আমার চেয়ে ভালো পারবেন এই জিনিসগুলো, ঠিক আছে। আপনারা এখানে লেখা কালার চেঞ্জ করতে পারবেন, সবকিছু করতে পারবেন, টেক্সট এডিট করতে পারবেন। তো এখানে কাজ করতে করতে শেখা হবে। এরপর এখানে ইমেজ অ্যাড করেন, যা ইচ্ছা হয় করেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে এডিট করার অপশন আছে, ঠিক আছে। এরপর হচ্ছে স্পিড বাড়ানো কমানোর অপশন আছে, ফিল্টার দিতে পারবেন। তারপরে এখানে আপনি জুম করার কমা বাড়ানোর অপশন আছে, মিউজিক অ্যাড করতে পারবেন, টেক্সট লিখতে পারবেন, সেন্টার দিতে পারবেন, সব মোটামুটি এখানে আছে, কিছু কিছু আছে। আচ্ছা এরপরে আরো দেখেন টেমপ্লেট আছে বেশ কয়েকটা, ঠিক আছে। তো আপনার যদি মনে হয় আর টেমপ্লেট ইউজ করবেন, তো টেমপ্লেট ইউজ করবেন। তো এটা জাস্ট আমি বললাম। এরপর যখন সেভ করবেন তখন এখানে এক্সপোর্ট ভিডিওতে যাবেন, এক্সপোর্ট ভিডিওতে গেলে সেভ হয়ে যাবে। আচ্ছা এইটা গেল একটা, যেখানে আপনারা মোটামুটি ভিডিও এডিট করতে পারবেন। আপনারা যখন গিগ বানাবেন, গিগ বানানোর সময় কিন্তু আপনারা এই ফ্লেক্সি ক্লিপ থেকে, ফ্লেক্স ক্লিপ থেকে আপনারা ফাইবারে গিগ বানাতে পারেন। এটা মোটামুটি ভালো কাজের জিনিস, ঠিক আছে। যখন আপনারা অ্যাডভার্টাইজমেন্ট করবেন, ক্লায়েন্টের জন্য কোনো কন্টেন্ট বানাবেন, এইটা অনেক কাজে দিবে আপনাদের জন্য। এরপরে একটা দেখেন, সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভার নাম শুনছেন না সবাই, ক্যানভা, যারা আই গ্রাফিক্স কাজ করছে। ক্যানভা হচ্ছে আরেক ধরনের একটা ওয়েবসাইট। এই ক্যানভাতে যে আপনি ইমেজ এডিট করতে পারবেন, এখানে যে কোনো ধরনের ইমেজ এডিট করতে পারবেন, ঠিক আছে। আপনি কোন ধরনের ইমেজ করবেন, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ডকুমেন্ট, ভিডিও, যা কিছু আপনার দরকার সেরকম টেমপ্লেট এখানে নিতে পারবেন। তো সাপোজ মনে করেন আমার সোশ্যাল মিডিয়া একটা টেমপ্লেট দরকার, আচ্ছা মনে করেন আমি ফেসবুক পোস্টের জন্য একটা টেমপ্লেট নেব। দেখেন এখানে অনেকগুলো ফেসবুকের টেমপ্লেট আছে, ঠিক আছে। সাপোজ একটা টেমপ্লেট আপনি নেবেন,
এটা টেমপ্লেট আমি এখানে অ্যাড করলাম। টেমপ্লেটের মধ্যে ইমেল এখানে যা যা আছে টেক্সট গুলো এগুলো সব আপনারা এডিট করতে পারবেন, হ্যাঁ। আবার এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড, ভিডিওস, মিউজিক, টেক্সট, এলিমেন্ট, ফটোস, আপলোড আপনারা সব এখানে অ্যাড করতে পারবেন যা ইচ্ছা লাগে। ঠিক আছে, তো এগুলো আপনারা করতে করতে শিখবেন, বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, এখানে ডিজাইন করার চেষ্টা করবেন। এখানে মনে করেন যে এরকম ভাবে আছে, এটাকে যদি আপনি কাটে দেন, আপনি নিজের মতো লেখেন, এখানে আপনাদের যেই ধরনের কন্টেন্ট থাকবে তার একটা হেডলাইন দিয়ে রাখবেন এখানে, হ্যাঁ। এরপরে হচ্ছে এখানে আপনি যে ধরনের একটা টেক্সট দিতে চান দিবেন। এখানে লিখছি গ্রেট ডিলস, গ্রেট ডিল বলছি। তো আপনাদের যেইভাবে ইচ্ছা সেইভাবে অ্যাড করেন, কোনো সমস্যা নেই। ফটোস আপলোড করতে চাইলে ফটোস আপলোড করবেন, ঠিক আছে, যে আপলোড নেওয়ার অপশন আছে, আপলোড অ্যান্ড ইমেজের ভিডিও, তো এখান থেকে আপনি ইমেজ আপলোড করতে পারবেন। এরপরে আপনাদের ইচ্ছা মতো এগুলো এডিট করবেন, এগুলো আমার দেখানোর কিছু নেই, কারণ এগুলো হচ্ছে কাজ করতে করতে শেখা হবে, হ্যাঁ। এই যে আপলোড ইমেজটা এখানে আপলোড দিলাম, এরপরে আপনি এখানে আর টেক্সট দেন, যা ইচ্ছা দেন, আপনাদের ইচ্ছা মতো এখানে অ্যাড করবেন। বুঝতে পারছি? এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ক্রিয়েটিভিটি, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ক্রিয়েটিভ হবে। যেমন দেখেন এখানে আপওয়ার্কের লোগোটা আছে, চারিদিকে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটাকে আপনি আবার একটু ঘুরাই দিতে পারবেন, ছোট বড় করতে পারবেন, এবার করা যাবে। এরপর আপনি এখানে সেভ করতে পারবেন, সেভ নামে একটা অপশন আছে, সেভ করতে পারবেন, অথবা আপনি ইচ্ছা করলে পাবলিশ টু ফেসবুকে আপনি ফেসবুকে পাবলিশ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এই তো এই ক্যানভা এবং ফ্লেক্স প্ল্যান যেটা আছে, এই ফ্লেক্স প্ল্যান আর ক্যানভা এই দুইটা আপনাদের একদম অনেক কাজে দিবে। আমি বললাম আপনাদের পুরো ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে অনেক কাজে দিবে। এটা আমি হচ্ছে আপনাদের লিঙ্ক দুটো আমি দিয়ে দিচ্ছি। যারা অনেক ভালো ফটোশপের কাজ পারে না তাদের জন্য এগুলো অনেক ভালো। আচ্ছা আমি দিই এখানে, হ্যাঁ দিবেন, দিতে হবে, হ্যাঁ সাইন ইন করবেন। আমার এটা রেজিস্ট্রেশন করা আছে, আমার একটা অফার রেজিস্ট্রেশন করছিলাম, একটা অফার ছিল, ওই সময় ফ্রি দিচ্ছিল ক্যানভাতে, তখন আমি এখানে রেজিস্ট্রেশন করে রাখছিলাম। এখন যে কি সেটা জানি না, এখন দেখতে হবে। একটা ইমেলটা লগ ইন করেন, এক মাস ফ্রি দেওয়া যায়। তো আপনার এক মাস যদি ফ্রি থাকে, আপনারা এক মাস একটা ইমেল দিয়ে চালান, এরপরে এক মাস পরে অন্য একটা ইমেল দিয়ে লগ ইন করেন। একটা ইমেল তৈরি করতে 5 মিনিটও লাগে না। বুঝতে পারছেন? করবেন আপনাদের যেগুলো সুবিধা হবে। আচ্ছা ফটো অথবা ভিডিও, আপনার জন্য তো দরকার নেই, যারা পারে না তাদের জন্য। দেখেন ক্যানভাতে আপনি অনেক হেল্প পাবেন, ফ্লেক্সি প্ল্যানে হেল্প পাবেন, দুইটাতে অনেক হেল্প পাবেন। যারা ফটোশপ ইলাস্ট্রেশন করেন আপনাদের জন্য অনেক টেমপ্লেট এখানে আছে, ফ্রি টেমপ্লেট নিতে পারেন। আপনাদের যার যেখানে সুবিধা মনে হবে সে সেখানে করবেন। এটা আমি বললাম এই কারণেই যে এখানে সব টেমপ্লেট থাকে, আপনারা জাস্ট এডিট করলে মোটামুটি একটা ভালো ডিজাইন চলে আসবে। কারণ আমরা তো গ্রাফিক্স ডিজাইনার না যে আমরা অনেক ভালো ভালো ডিজাইন পাবো। ঠিক আছে, এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। আচ্ছা তো এইগুলো প্র্যাকটিস করবেন সবাই বছর। আচ্ছা ফটো স্কেপ একটা আছে, ওই জন্য দিতে হবে। ফটো স্কেপে এমনি আপনার সবকিছু রিসার্চ করা এগুলো সহজে করা যায়, টেক্সট বসানো। তিনটা জিনিসের নাম লিখে দিচ্ছি, যেটা ওয়েবসাইট দিয়ে আছে এটার নাম লিখে দিচ্ছি, এই তিনটা দিয়ে কাজ করি। আচ্ছা সবাই মোটামুটি প্রতিদিন একটু করে প্র্যাকটিস করবেন, যখন কোনো কন্টেন্ট বানাবেন বা কিছু লিখবেন তো এখান থেকে নিবেন। আচ্ছা আপনাদেরকে যেটা করতে হবে আজকে যেটা আমি বলি সেটা হচ্ছে, সবাইকে আমি বলছিলাম কি আপনারা লিঙ্কডইন পেজ এবং ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করবেন, কি করছেন? আপনাদের আগামীকালকের কাজ লিঙ্কডইনে একটা পেজ তৈরি করতে হবে
আচ্ছা যারা করছেন তাদের জন্য অনেক ভালো হয়েছে, ঠিক আছে। লিঙ্কডইন এবং ফেসবুকে পেজ বানাইতে হবে। আচ্ছা আমার ক্লাস আমি তাহলে ঠিক আছে। আপনার কি মানে কি টাইপের পেজ গুলো? তাহলে দরকার নেই আপনার। হ্যাঁ যাদের ফেসবুক পেজ আছে তাদের দেখেন সবাই ব্লগিং এর জন্য একটা পেজ খুলেন, ঠিক আছে। ফেসবুকে ফেসবুকে ব্লগিং বলতে কি বিভিন্ন জিনিসের রিভিউ দিবেন, নিজের কন্টেন্ট লিখবেন। হ্যাঁ বলুন। বলেন শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা যার হেডফোনের সমস্যা ওরা মেসেজে লিখে দিয়ে, ঠিক আছে। আচ্ছা এইখানে যে এখন বর্তমানে 23 জন আছেন, ঠিক আছে। তো আমি যেভাবে ক্লাস নিচ্ছি আপনাদের এই ক্লাসে বুঝতে সমস্যা হচ্ছে? আপনার যদি ক্লাসে কোনো প্রবলেম মনে হয় আমাকে বলেন। হ্যাঁ আচ্ছা দেখেন, তো সবাইকে যেটা বলছি যে আপনাদের কিন্তু এখন কোনো ওয়েবসাইট নেই। যারা ওয়েবসাইট আছে যাদের, তাদের কথা বাদ দিন, তাদের নাই। যাদের ওয়েবসাইট নাই তাদের ক্ষেত্রে এই জিনিসটা বলি, আপনারা সবাই আপনাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। এই পেজটাই আপনার ওয়েবসাইটের মধ্যে কাজ করবে। আর যেটা করবেন সেটা হচ্ছে কি লিঙ্কডইন। লিঙ্কডইনে যাই একটা লিঙ্কডইনের পেজ বানাবেন। কীভাবে লিঙ্কডইনের পেজ বানাবেন আমি দেখাচ্ছি, বলে আবার দিচ্ছি। এইখানে আসবেন, আপনার প্রোফাইলে আসবে, এরপরে ওয়ার্ক নামে একটা অপশন আছে। ওয়ার্কে যে এখানে দেখেন ক্রিয়েট এ কোম্পানি পেজ। তো ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করলে স্মল বিজনেস বা আপনি যে ধরনের পেজ বানাতে চান সেই ধরনের পেজে ক্লিক করবেন। এরপর পেজের নাম দেন, ইউআরএল অটোমেটিক্যালি নিয়ে নেবে। ওয়েবসাইট, তো আপনার তো ওয়েবসাইট নেই, কি করবেন এখানে? এখানে আপনি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেন, যেটা কোনো ওয়েবসাইট নেই। হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি ওয়েবসাইটটা এখানে কিছু বলে নাই যে স্কিপ করা যাবে না, দেখতে হবে কাজ করে। দেখি আচ্ছা মনে করেন একটা পেজ আমি বানাই, সাপোজ পেজের নাম হচ্ছে ঠিক আছে, দিয়ে আমি একটা পেজের নাম দিলাম। এরপরে দেখেন পেজের নাম দেওয়ার পর কি হচ্ছে, এখানে অটোমেটিক্যালি লিঙ্কটা নিয়ে নিছে। ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা অ্যাসিস্ট্যান্ট আমি দিলাম, নাম মনে করতেছে না, এটা দিলাম। আচ্ছা এরপরে ইন্ডাস্ট্রি, এটা কি অ্যাডভার্টাইজমেন্ট, তাই না? অ্যাডভার্টাইজমেন্টের জন্য দেখেন মার্কেটিং টাইপের কিছু আছে কিনা এখানে। এই দেখেন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, তো এখানে পাইছি ইন্ডাস্ট্রি। এরপরে কি বলছে কোম্পানি সাইজ। কোম্পানির সাইজ কত বললাম যে 51 থেকে 200টা এমপ্লয়ি আছে। কোম্পানি টাইপ, কোম্পানি টাইপ কি পাবলিক কোম্পানি দিলাম। এরপর কি চাইছে লোগো চাইছে, লোগো দেন, একটা লোগো দিলাম। অথবা লোগো একটা দিয়ে দিই, এই লোগোটা দিলাম। এরপর দেখেন ট্যাগলাইন। ট্যাগলাইন কি বলছে, একটু বিজনেস সম্পর্কে বলবেন, এইটা হচ্ছে বলছে। তো লিখলাম। আচ্ছা এরপর দেখি ওয়েবসাইট যখন দেইনি, ক্রিয়েট পেজ করে নিয়ে নিছে পেজ, ঠিক আছে। পেজ হয়ে গেছে, ওয়েবসাইট লাগে না, এখনো লাগে না। ডোন্ট ট্যাগ দিলে হয়ে যাবে, তেমন ওয়েবসাইট নাই। আপনি যদি অ্যাড করতে চান দিবেন, ফেসবুকের আপাতত দিতে পারেন, সমস্যা নেই। এরপর দেন ডেসক্রিপশন দিবেন, লোকেশন দিবেন, কোথায় কোথায় কি আছে, কাভার ইমেজ দিবেন। না সব কিছু এখানে অ্যাড করবেন। আচ্ছা আমি যখন শুরু করছি লিঙ্কডইনের আমি কিভাবে পেজটা বানাবেন এটা দেখাই দিচ্ছি, ঠিক আছে। দিলাম, সেভ করলাম।
এরপরে কি লিখছি, ফেজ আমার এর নাম হচ্ছে ফেসবুক অ্যাডস এক্সপার্ট বাই আইসি ডিভিশন। ওকে, এরপর দেখেন শুরু থেকে যাবেন অ্যাড ওয়েবসাইট ইউআরএল। তো আপনার যদি ওয়েবসাইট থাকে দিবেন, না থাকলে দিবেন না। তো আমি দিলাম, আমার ওইটা ওয়েবসাইট নাম দিচ্ছে হচ্ছে আপনার ফেসবুক একটা পেজের এখানে ওয়েবসাইট দিবেন। দেখেন আপনারা ওয়েবসাইটটা কি করবেন, আপনারা যদি নিজস্ব কোনো ফেসবুক আপনাদের পেজ থাকে, তো সেই ফেসবুক পেজের এখানে লিঙ্কটা দিতে পারবেন। তাহলে কি হবে, দুইটা একই ধরনের যদি পেজ থাকে, যেমন মনে করেন যে ফেসবুকে যে পেজটা বানাবেন এবং লিঙ্কডিনে যে পেজটা থাকলো, যদি একই টাইপের হয় তাহলে কিন্তু আপনি এখানে ওয়েবসাইটটা ইউজ করতে পারবেন, ওই ইউআরএলটা, ফেসবুকের ইউআরএলটা। আচ্ছা, একজন বলছে কিসের উপর পেজ ক্রিয়েট করবে, আপনার যেটা ভালো মনে সেটা পেজ ক্রিয়েট করেন। ব্লগিং এর উপর, কন্টেন্ট রাইটিং এর উপরে। হ্যাঁ হ্যাঁ, ব্লগিং সাইট সবাই একটা ইউজ করবেন। হ্যাঁ, ব্লগিং সাইট তো ফ্রি দেয়, ব্লগিং সাইট একটা দিয়ে দিলাম, ঠিক আছে। সবাই যারা ব্লগিং করতে চান, ঠিক আছে, ব্লগ স্পটে যান। ব্লগ স্পটে গেলে এখানে ফ্রি অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। blogger.com, আচ্ছা ব্লগ স্পট আছে, এগুলো আছে। এইখানে যাবেন, যাওয়ার পরে একটা অ্যাকাউন্ট করবেন, একটা আপনার লিংক হবে, ওই লিংকটা এখানে বসাতে পারেন। আপনার ফেসবুকের পেজের লিংক দিতে পারেন, ঠিক আছে, যা ইচ্ছা দিবেন এখানে। এবার ডেসক্রিপশন দিবেন, আপনি কি ধরনের ডেসক্রিপশন, আপনি কি ধরনের জিনিস করবেন, হ্যাঁ দিবেন, ওটা দিয়ে দিবেন, সমস্যা নেই, ঠিক আছে। এরপর ডেসক্রিপশন দিবেন, আপনি যে ধরনের পেজ দিবেন সেই ধরনের ডেসক্রিপশন দিবেন, একটু বড় ধরনের দিবেন, 10-12 লাইন ডেসক্রিপশন দিবেন, 5-7 লাইন ডেসক্রিপশন দিবেন। ওয়েবসাইটে ইউআরএল দিবেন না, সাপোজ দিলাম আমি একটা দিলাম আমার ওয়েবসাইট ইউআরএল। এরপরে কি লাগছে, ইন্ডাস্ট্রি, কোম্পানিজ সব দিচ্ছে। আচ্ছা দেখেন, ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বার দিলাম, ইয়ার ফাউন্ডেড মানে কোন বছরে তৈরি হয়েছে দিলাম, ধরুন 2020 সালে। সব দেওয়া শেষ, এখন কি হবে, সেভ করে কি বলছে, আচ্ছা আমার দিলাম। আচ্ছা এখন দেখেন, আপনি এখানে একটা এডিট করেন। এখন আপনি যদি আরো এডিট করতে চান, লোকেশন আছে, আপনি যদি লোকেশন অ্যাড করতে চান, আপনার কান্ট্রি দেন, আপনি যে কান্ট্রিতে আছেন, বাংলাদেশ দিন, বাংলাদেশ দিলাম। এরপর স্ট্রিট অ্যাড্রেস আপনি দিতে চান, যদি না চান এখানে দিবেন, সিটি যদি দিতে চান ঢাকা দিবেন, স্টেট, জিপ কোড, এই সব দেন আপনি এখানে। সেভ দিলাম। আপনার এখানে এরপরে দেখেন পেজ ইনফো, আপনার পেজের যে ইনফোটা আছে সেই ইনফোটা এখানে আপনি এডিট করতে পারবেন। বাটন, এখানে ফলো বাটন দেওয়া আছে, ঠিক আছে। আপনি যদি নিজে থেকে বাটন দিতে চান, এই কাস্টম বাটনে ক্লিক করবেন, এখানে সিলেক্ট বাটন অপশন আছে, আপনি কোন বাটন আপনি ভিজিট করাতে চান। আপনার যদি সাইন আপ করাতে চান মানে কি লিড নেবেন, তো লিড নেওয়ার জন্য সাইন আপ, ভিজিট ওয়েবসাইটের জন্য কি, আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে এখানে ভিজিট করাতে পারবেন। এই দেখেন ভিজিট ওয়েবসাইট এখানে চলে আসছে। এরপরে আপনি যদি চান লার্ন মোর করাবেন, লার্ন মোর এখানে আসবে, সাইন আপ করালে সাইন আপ, ঠিক আছে। এরপরে ইউআরএল, যদি কোনো পেজে নিয়ে যেতে চান, ল্যান্ডিং পেজে, সেই ইউআরএল দিয়ে রাখবেন। তো আমি এটা দিলাম না, আপনাদের যদি ইচ্ছা হয় দিবেন, ঠিক আছে। এরপর দেখেন সেভ দিলাম। তারপরে হচ্ছে ওভারভিউ, সব দেখলেন, লোকেশন অ্যাড করছেন, হ্যাশট্যাগ। তো আপনার এটা কি ফেসবুক অ্যাড টাইপের হ্যাশট্যাগ, তাই না? দেখেন এইখানে অটোমেটিক্যালি 3টা হ্যাশট্যাগ ওরা নিয়ে নিয়েছে, ফেসবুক অ্যাডস এক্সপার্ট বাই আইসি ডিভিশন, ফেসবুক অ্যাডস এক্সপার্ট বাই আইসি ডিভিশন, ঠিক আছে। দিলাম একটা হ্যাশট্যাগ দিলাম। আপনি যদি আরো হ্যাশট্যাগ ইউজ করতে চান এখানে হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে। এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন, তাহলে কি হবে, কেউ যদি এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ দেয় তাহলে আপনাকে পেয়ে যাবে। ওকে, তো হ্যাশট্যাগ ইউজ করা হলো ফিচার গ্রুপ, ঠিক আছে। আপনি যদি কোনো গ্রুপ এখানে
অ্যাড করতে চান আপনার কোম্পানির আন্ডারে, তো আপনি এখানে গ্রুপে অ্যাড করতে পারবেন। আচ্ছা, ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এখানে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমার এইগুলো হইল এই পর্যন্ত। এরপর আমি কি করবো, ক্রস করে দেবেন। দেখেন ইউ হ্যাভ আনলকড কন্টেন্ট সাজেশন। ঠিক আছে, আচ্ছা এটা আমি করে দিতেছি। তো দেখেন আপনাদের পেজটা এখন মোটামুটি ভালো হয়েছে। দেখেন এটা হচ্ছে এখন পেজ এখন কোন পর্যন্ত আসছে, এক্সপায়ার হওয়ার একদম কাছাকাছি আসছে। এখন শুধু দুটো জিনিস করতে বলছে, এটা কি আমার একটা পোস্ট দিতে বলছে, আর একটা হচ্ছে কাস্টম বাটন অ্যাড করতে বলছে। আর দেখেন এইখান থেকে আপনার পেজ শুরু হয়েছে, রানিং এন্ড রানিং ডেভেলপমেন্ট প্রকল্প ফেসবুক অ্যাডস বাই অ্যাড সলিউশন। ঠিক আছে, কাস্টম বাটন একটা অ্যাড করে নিন, অ্যাড করে দিবেন। সাপোজ ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট দেখুন। আপনাদের যা যেটা ওয়েবসাইট মনে হয় সেই ওয়েবসাইট দিয়ে দিন, এরপর সেভ করে দিবেন। দেখেন এখানে ভিজিট ওয়েবসাইট চলে আসছে। এটা এখন রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে কি হবে, ওই ভিজিট ওয়েবসাইট বাটনটা চলে আসবে, এই চলে আসছে। এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে যখন বাইরে কেউ আসবে। সব হয়ে গেছে। আমি কি বলছি, লাস্ট একটা পোস্ট দিতে বলছে আপনাকে, তো আপনারা পোস্ট দেন। আচ্ছা, পোস্টের জন্য আপনাদের যদি কারো মনে হয় ভালো কোনো পোস্ট বানাবেন, ফেসবুক অ্যাডে ক্যানভাতে যাবেন, ক্যানভাতে যায় ফেসবুক অ্যাডসের উপর একটা পোস্ট দিবেন। তাই এখানে ফেসবুক পোস্ট নামে একটা অপশন আছে, মার্কেটিংয়ে যান। আচ্ছা, ফেসবুক অ্যাড নামে একটা অপশন আছে, গেলাম ফেসবুক অ্যাডে গেলাম। আপনার যদি কোনো এখানে কোনো কিছু পছন্দ হয়, কোনো টেমপ্লেট, এখান থেকে কোনো টেমপ্লেট ইউজ করবো। এখানে কি বলছেন, ফাইন্ড ইউর নেক্সট অ্যাডভেঞ্চার, তো আমার অ্যাডভেঞ্চার দরকার নেই। আচ্ছা, যেগুলো রিলেটেড হবে সেই ধরনের একটা ইমেজ অনুযায়ী দিব। আচ্ছা, ফেসবুক পোস্টে যাই দেখুন, ফেসবুক পোস্টে কোনো টেমপ্লেট পাই। টেমপ্লেটটা হচ্ছে কি, জাস্ট আপনি এমন কিছু এখানে লিখবেন বা এমনভাবে সব কিছু দেবেন যেন মানুষ আকর্ষিত হয়, আপনার মানুষ ইন্টারেস্টেড হয় আপনার টেমপ্লেট বা আপনার পোস্টটা দেখে। এইটাই হচ্ছে টেমপ্লেটের কাজটা, আর কিছু না। দেখতে যেমন সুন্দর লাগে জিনিসটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখেন সবাই চলে আসছে। হ্যাঁ, তা আপনাদের দেখেন যখন এরকম কাটে যাবে, সাথে সাথে আবার লগ ইন দিয়ে দেন। আচ্ছা, এরপরে কি হয়েছে, যে আমরা একটা টেমপ্লেট চাচ্ছি, কি ধরনের টেমপ্লেট, এটা দিই ভালো টেমপ্লেট খুঁজি যেখানে একটা মোটামুটি পোস্ট করতে পারবো। আচ্ছা,
চাইলে ছবি আপলোড করবেন। এখানে আপনাদের ইচ্ছা মতো এডিট করবেন, যা আছে আপনাদের যা মনে হয়, যেমন মনে হয় ইচ্ছা মতো এডিট করবেন, ঠিক আছে। এখানে কিছু বলার আছে। এরপর দেখেন ফেসবুক অ্যাডস এক্সপার্ট আছে, এটাকে একটু বেশি নিয়ে আসে। তো আমি দিলাম মোটামুটি এটা একটা টেমপ্লেট দিলাম, এটা আরো ভালো হয় নাই, আপনারা আমার চাইলে ভালো পারবেন, সেই অনুযায়ী দিন। এখন দেখেন এইটাকে যদি আমি সেভ করতে চাই তো কি করবো, ডাউনলোড করবো। ডাউনলোড করে এটাকে আমার যে লিঙ্কডইনে আমি এখানে পোস্ট দিব, এইখানে আমি আপলোড করবো, ইমেজটাকে আপলোড করবো। দেখেন এখানে লিঙ্কডইনে হ্যাশট্যাগ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, একটা হ্যাশট্যাগ অনেক দামি একটা জিনিস। তো আপনি এখানে পোস্ট করবেন যে ফেসবুক অ্যাড এক্সপার্ট আপনি, তো এখানে কি দেবেন, হেডলাইনটা হচ্ছে দিই we are the best Facebook ads agency আমি এখানে মোটামুটি কন্টেন্ট লিখতেছি, তো কন্টেন্টে কোন কপি করবো না, এক কথা শেষ, আমি নিজের মতো লিখবো we are the best Facebook ads agency in বাংলাদেশ, ঠিক আছে। তো এখানে আমি লিখি, আমি কি করবো, ইন্ট্রোডাকশন দিলাম, এরপর কি হবে, সার্ভিস দিব, উই অফার। তো আপনি এখানে সার্ভিস দেন, আপনার যা যা সার্ভিস আপনি দেন, আমরা এখানে যা দিব, এই পেজটাকে চিন্তা করি। তো আমরা এখানে ফেসবুকের কিছু জিনিস দিই, যেমন যে জিনিসগুলো অনেক ফেসবুকে হয়, লিড অ্যাড, তারপরে ট্রাফিক অ্যাড, এরকম এক্সেট্রা এক্সেট্রা দিলাম, আমরা যা যা অফার করি। আচ্ছা এখানে একটা জিনিস দিলাম যে পেইড প্রমোশন করি আমরা, পেইড প্রমোশন, তারপরে হচ্ছে অর্গানিক প্রমোশন, এগুলো দিলাম। দেওয়ার পরে কি হলো, এখানে আমি লাস্টে বললাম যে ভিজিট আওয়ার ওয়েবসাইট ফর মোর ডিটেলস, এরপরে আপনি ওয়েবসাইটে লিখে লিঙ্কটা দিয়ে দিলাম হচ্ছে সাপোজ আইসিটি দিলাম, আমরা জানতে দিয়ে রাখলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি কিভাবে পোস্টগুলো করবেন, কন্টেন্টগুলো বানাবেন। এটা নর্মালি আমি এই 2-4 মিনিটের মধ্যে যেরকম হয় সেটা দেখাচ্ছি। এরপরে আপনার এখানে ফেসবুকে পোস্টটা হয়েছে, এরপরে দেখেন আপনি লাস্টে কি করবেন, অ্যাড হ্যাশট্যাগ নামে একটা অপশন আছে, অ্যাড হ্যাশট্যাগ অ্যাড করবেন। তো আপনার কি ধরনের পোস্ট করতেছেন, এখানে ফেসবুক অ্যাডস, তো আপনি এখানে ফেসবুক হ্যাশট্যাগ দেন আর ফেসবুক অ্যাডস, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা হলো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে, এটাকে আমি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং
তো আপনার যদি আরো ইচ্ছা মনে হয় আপনি আরো এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তো হ্যাশট্যাগ ইউজ হলে কি হয়, যখন আপনারা কেউ বা যে কেউ এই হ্যাশট্যাগ ফেসবুক অ্যাডস থেকে সার্চ করবে লিঙ্কডইনের মধ্যে, তখন আপনার পোস্টটা কিন্তু এর মধ্যে থাকবে। হ্যাশট্যাগ ফেসবুক অ্যাড নামে আরো অনেক পোস্ট আছে, কিন্তু আপনারটাও আছে এর মধ্যে, কারণ আপনি এই হ্যাশট্যাগটি ইউজ করছেন। আচ্ছা, এরপরে আপনি এটাকে পোস্ট করবেন। হ্যাশট্যাগ আপনি মোটামুটি 8-10টা দিবেন, আপনি হ্যাশট্যাগ দিবেন। তো দেখেন আমরা যে পোস্টটা করলাম সেটা কিন্তু এখানে আসবে। এই যে আমাদের পোস্টটা কিন্তু বেস্ট ফেসবুক অ্যাডস এজেন্সি ইন বাংলাদেশ উই অফার, এগুলো অফার করি, আমাদের ওয়েবসাইট দিছি আর 2টি হ্যাশট্যাগ দিয়ে। হ্যাঁ বলেন, বুঝতে পারছেন জিনিসটা? এইভাবে আপনারা একটা করে পোস্ট করবেন। হ্যাশট্যাগ গুলো কিভাবে পাবেন না কি বলছেন, বুঝে নেই আপনার কথা। দেখেন হ্যাশট্যাগ, আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা এখানে, হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক এক করে বলি। একজন বলছে যে হ্যাশট্যাগ গুলো কিভাবে কি দিব, এটা কিভাবে বুঝবো। তো আমরা দেখতে হবে যে কি ধরনের কন্টেন্ট বানাচ্ছি। আমার 1 নম্বর কন্টেন্ট কি, এটা হচ্ছে ফেসবুক অ্যাড এক্সপার্ট, মানে কি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের উপরে আমি একটা পোস্ট করতেছি, একটা কন্টেন্ট বানাচ্ছি। তো এখানে হ্যাশট্যাগ গুলো কিন্তু এই টাইপেরই হবে। তো যারা হ্যাশট্যাগ সম্পর্কে কোনো ভালো আইডিয়া নাই তাদের জন্য বলতেছি, গুগলে সার্চ দিলাম হ্যাশট্যাগ জেনারেটর, হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ দিলাম, ঠিক আছে? হ্যাশট্যাগ জেনারেটর আসে, এখানে allhashtag.com একটা আছে। তো এই allhashtag.comটা মোটামুটি কাজ আছে। আপনি এখানে আসার পরে দেখেন ইনসার্ট ওয়ার্ড না একটা অপশন আছে। তো এখানে আমি কি ফেসবুক অ্যাড চালাচ্ছি, ফেসবুক অ্যাডের উপরে আমি কন্টেন্ট বানাচ্ছি, ফেসবুক অ্যাডস থেকে আপনি জেনারেট করেন। তো এখানে অনেক হ্যাশট্যাগ জেনারেট হয়ে যাবে। দেখেন প্লিজ, বেস্ট র্যান্ডম হ্যাশট্যাগ, এই 3টে হ্যাশট্যাগ সবচেয়ে বর্তমানে ট্রেন্ডে আছে, মানে কি এই 3টে হ্যাশট্যাগ সবচেয়ে বেশি ইউজ হয় ফেসবুকের জন্য। তো আপনি ইচ্ছা করলে এই 3টে হ্যাশট্যাগ কপি করতে পারেন, কপি করে আপনি আপনার পোস্টের মধ্যে দিতে পারেন। বুঝতে পারছেন? এখানে পোস্ট দিয়ে দিবেন আপনি। এরপরে কি হচ্ছে, এটা কি ফেসবুক অ্যাডের মধ্যে গেল। এরপর যদি আপনি আরো হ্যাশট্যাগ চান, আরো হ্যাশট্যাগ এখানে আছে, এখানে আপনি আরো হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, বেশ সিমিলার হ্যাশট্যাগ, ঠিক আছে? সিমিলার কিছু হ্যাশট্যাগ দিয়ে রাখছে। এরপর দেখেন এই ফেসবুক অ্যাডটা কিসের মধ্যে পড়ে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। তো আপনি এখানে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেন, ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ এটা ওইরকম কিছু। দেখেন হ্যাশট্যাগের জন্য এই যে বেস্ট র্যান্ডম হ্যাশট্যাগ 2টা আসছে, এই 2টা হ্যাশট্যাগ সবচেয়ে বেশি ইউজ হয়, আর সিমিলার হচ্ছে একটা হ্যাশট্যাগ আছে। তো আপনারা এইখান থেকে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। তো এই হ্যাশট্যাগ গুলো হচ্ছে আপনার এই কারণে ব্যবহার করা। হ্যাশট্যাগের মাধ্যমে আমি অনেক মানুষের রিচ করতে পারি, এটা হচ্ছে জিনিস। আমরা যেমন দেখেন ফেসবুকে আমরা কিন্তু আমেরিকান একজন ফ্রেন্ড বানাতে পারি, কারণটা কি আমার ফেসবুক আমার আশেপাশে যারা আছে ফ্রেন্ড সার্কেল এদেরকে কিন্তু রিকমেন্ড করে। বিদেশে ইউরোপ আমেরিকা এদেরকে আমরা ধরতে পারি না। কিন্তু লিঙ্কডইন টুইটার একটা জিনিস কি, লিঙ্কডইন এবং টুইটার এই দুইটা ইউরোপে আমেরিকাতে অনেক বেশি চলে, যার কারণে কি হয় ওরা এখানে বেশি অ্যাক্টিভ থাকে এবং ওরা সার্চ করে এখানে, এই যে লিঙ্কডইনে এখানে সার্চ করে। যখন ওরা এই ধরনের সার্চ করে আমাদের হ্যাশট্যাগুলো যদি সার্চের সাথে মিল খায়, তখন কি হবে আমাদের কন্টেন্টগুলো আমাদের পোস্টগুলো ওইখানে চলে যাবে। এইভাবে অনেক সময় আপনারা ফাইবার আপওয়ার্ক মার্কেট প্লেসের বাইরে এইভাবে লোকাল ক্লায়েন্ট পাবেন। এই লোকাল ক্লায়েন্টগুলোর সাথে আপনারা কাজ করবেন। এটা হচ্ছে লোকাল ক্লায়েন্ট পাওয়ার একটা ওয়ে। বুঝতে পারছি? তো এই পেজ আমি এই কারণে খুলতে বলছি যে আপনারা পেজটাকে খুব সুন্দরভাবে বানাবেন, এমনভাবে পেজটা বানাবেন যেন আপনার পেজটাকে দেখে মনে হয় অনেক প্রফেশনাল, যেন আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে এটা আমার কোম্পানি। ধরেন যে এটা আমার কোম্পানি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, এটা আমার কোম্পানি ধরে রাখেন। তো এইটাকে যদি আমি এমনভাবে সাজাই, হ্যাঁ এমনভাবে পোস্ট করি, তো এটার কি কোনো অফিসদের দরকার আছে? এটা সব অনলাইনে থাকবে।
আপনি এটাকে এমনভাবে ইন্ট্রোডিউস করাবেন যেন আপনার ক্লায়েন্ট দেখে মনে করে যে না, এই ছেলে মোটামুটি ভালো কাজ করে, এই সেলার ভালো। ফেসবুক পেজটা সেম, ফেসবুক পেজটাকেও সেইভাবে বানাতে হবে। তো আমাদের এখানে আমরা লিঙ্কডইন পেজ বানানো শিখলাম, এরপর কি আচ্ছা এইটুকু বলেন, কেউ বুঝেন নাই এরকম আছেন লিঙ্কডইন পেজটা কিভাবে বানাইতে হবে, এটা কিন্তু আপনাদের আজকে বানাইতে হবে, আগামীকালকে তো দেখাবেন আপনার লিঙ্কডইন পেজটা। আর ক্যানভা ইউজ করবেন, আপনার যা ইচ্ছা মনে হয় ভালো ভালো পোস্ট দিবেন, ইউজ করবেন। এই পর্যন্ত কারো সমস্যা আছে কেন বলেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো দেখেন, আচ্ছা এইখানে কয়েকজন আছে যারা তেমন একটা কোশ্চেন করে না। দেখেন যারা যারা কোশ্চেন করেন না, কোশ্চেন করবেন, তাহলে কিন্তু পরে বিপদে পড়বো না। দেখেন এখানে আমরা লিঙ্কডইনে মোটামুটি পোস্ট কিভাবে করে, পেজ কিভাবে বানায় দেখলাম। লিঙ্কডইনে আপনার পেজ হলো, এখন কি করতে হবে, ফেসবুক যেগুলো আপনারা সবাই পারেন, ফেসবুক কিভাবে পেজ বানায়। তো ফেসবুকে কি করবো, যাওয়ার পরে এখানে ক্রিয়েট নামে যে অপশনটা আছে, ক্রিয়েটে ক্লিক করবেন, পেজে ক্লিক করবেন, তারপরে কি হবে এরকম একটা আসবে। তো আপনি যেই টাইপের পেজ বানাবেন সেই টাইপের সিলেক্ট করবেন। তো বিজনেস ওর ব্র্যান্ড একটা আছে, তো আমি বিজনেস ওর ব্র্যান্ডে ক্লিক করলাম, পেজের নাম দেন, তো আমি সেম নাম দিব, এখানে যে নামটা দিলাম। হ্যাঁ বলেন। পোস্টার দেখেন এটা আপনার পেজে আসবে, এটা তো আপনি আপনার প্রোফাইল থেকে পোস্ট করেননি, আপনি কি করছেন, আপনার পেজ থেকে পোস্ট করছেন, পেজ থেকে আপনি পাবেন এটা। হ্যাঁ না আচ্ছা ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা দেখলাম, এরপর দেখেন এই যে এইখানে গেলে আপনি এখানে আপনার কোম্পানি নেমটা পাবেন, আমরা যে এখান থেকে পোস্ট করছি এইখানে আসবে। আপনার ফেসবুক প্রোফাইলে পাবেন না, আপনার ফেসে আসে, লিঙ্কডইন প্রোফাইলে পাবেন না, লিঙ্কডইন প্রোফাইল আলাদা রকম হবে। লিঙ্কডইন প্রোফাইলে আপনি যা যা পোস্ট করবেন সেটা আপনার লিঙ্কডইন প্রোফাইলে থাকবে, আর যেটা আপনি পেজ থেকে করছেন সেটাই যে এখানে কোম্পানি না এখানে আছে, ঠিক আছে। আচ্ছা রিভিউ কন্টেন্ট আচ্ছা একজন মেল করছে, এটা দেখবো না। আচ্ছা আমাদের লিঙ্কডইনের কাজ শেষ হলো, এরপর দেখেন ঠিক আছে, আমি দিলাম এখানে নাম চাইছে, তো নাম দেন, নাম দিন, ফেসবুক অ্যাডস এজেন্সি, আচ্ছা এরা এইভাবে নিচ্ছে না ফেসবুক এজেন্সি, ঠিক আছে। ঠিক আছে তো নিচে আমার পেজের নাম নিল, আপনার যা ইচ্ছা তাই পেজের নাম দিবেন, পেজের নাম দিবেন। এরপর দেখেন ক্যাটাগরি, পেজটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা দিবেন, এটা গতদিন আমি দেখাচ্ছি আপনাদের। পেজের ক্যাটাগরি দেন, তো এটা কি হচ্ছে, একটা অ্যাড ম্যানেজমেন্ট, তার মানে কি সেলস মার্কেটিং এইটার মধ্যে পড়ে, এই যে মার্কেটিং এজেন্সি, ঠিক আছে এইটার মধ্যে পড়তেছে, কারণ ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি আমি, তো এটা অবশ্যই মার্কেটিং এর মধ্যে পড়তেছে। এরপর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস দেন, ঢাকা দিবেন, সিটি দিবেন ঢাকা, আচ্ছা এখানে আপনার যেইটা অ্যাড্রেস সেটা লিখবেন, জিপ করেছে 1229। আচ্ছা এবার ফোন নাম্বার, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে। পুরো ঢাকার মধ্যে চলে আসছে।
তো আপনি এখানে অ্যাড্রেস দিবেন, হ্যাঁ, পেজের নেম দিবেন, সব দিবেন। এগুলো কিন্তু শো করবে না যদি এখানে ডন্ট শোতে ক্লিক করেন, তাহলে আপনার অ্যাড্রেসটা শো করবে না। তো আপনি কন্টিনিউতে যান, কন্টিনিউতে গেলে আপনার পেজ একদম ক্রিয়েট হয়ে যাবে। ফেসবুক পেজ ক্রিয়েট করে 1 মিনিটের কাজ। এরপরে আপনি আপনার প্রোফাইল পিকচার দেন, একটু প্রোফাইল পিকচার আপলোড করেন, দিলাম ক্যানভা ছবিতে প্রোফাইল পিকচার দেন। এরপর কভার ফটো দিতে হবে, কভার ফটো দেন একটা। আচ্ছা, এটা কভার ফটো দিয়ে দিলাম। তো প্রোফাইল পিকচার দেওয়া শেষ, কভার ফটো দেওয়া শেষ। এখন আমার কি হচ্ছে, পেজ আমার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এই যে লিংক হয়ে গেছে, এখন এইখান থেকে এতটুকু হচ্ছে আপনার পেজের লিংক দিয়েছে, এতটুকু। এরপর এটাকে একটু রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে কভার ফটোটা নিয়ে নেবে, ঠিক আছে। কভার ফটো নিয়ে নিয়েছে। এখন আপনি পেজ শুরু যখন করবেন, করার পর কি হবে দেখেন, এখানে ইনভাইট নামে অপশন থাকে। তো আপনার যত ফ্রেন্ড আছে আপনি এখানে সি অল ফ্রেন্ড করতে পারবেন, করে আপনার যত ফেসবুক ফ্রেন্ড আছে সবাইকে একবার সিলেক্ট করে ইনভাইট দিতে পারবেন। তাহলে কি হবে, 1156 জন আমার ফ্রেন্ড আছে, 1156 জন ফ্রেন্ডের কাছে চলে যাবে ইনভাইট। তাহলে কি হবে, ওরা আপনার পেজটা লাইক করতে পারবে। এইভাবে পেজের লাইক বাড়ানো। এরপরে নর্মালি আপনার যেই ধরনের পেজ করতেছেন সেই ধরনের পেজে সেই ধরনের কন্টেন্ট আপনি দিবেন, পোস্ট করেন একটা। আমার তো একটা পোস্ট আছে, ওই পোস্টটাই কপি করি, কপি করে বসেন, ঠিক আছে, বসেন। এরপরে এখানে ইমেজ একটা আপলোড করি, সেম ইমেজটা আপলোড করি, তারপরে পোস্ট করি। কাজ করে, কিন্তু লিঙ্কডইন এবং টুইটারের মতো। লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রামে মোটামুটি হ্যাশট্যাগ ভালো আছে। ফেসবুকে হ্যাশট্যাগ দিলে কি হবে, আপনাকে যখন যে দেখেন, যখন কেউ এই হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং বা হ্যাশট্যাগ ফেসবুক অ্যাডস এটা থাকবে না, যখন কেউ বাইরে থেকে সার্চ দিবে, ধরেন যে আপনার ফ্রেন্ড যারা আছে, আপনার ফ্রেন্ডের মধ্যে কেউ যদি ফেসবুক অ্যাডস এই হ্যাশট্যাগ লিখে আপনাকে সার্চ করে, তাহলে কিন্তু আপনার এই আপনার এই পোস্টে চলে আসবে। এটা আপনার কানেকশনের মধ্যে ফেসবুক। যেমন এইটা হচ্ছে ফেসবুকে, কিন্তু ফেসবুকে আসলে হ্যাশট্যাগটা আমার সেইভাবে তেমন একটা প্রচলন হয়নি, যেরকম ভাবে আপনার টুইটারে যেমন হচ্ছে। টুইটারে যেমন কি করতেছে, টুইটারে একটা কোনো কিছু হচ্ছে, আন্দোলন হচ্ছে, একটা হ্যাশট্যাগ বানায় ফেলুন, হ্যাশট্যাগ বানায় সেটার উপরে লাখ লাখ পোস্ট হয়ে যাচ্ছে। সেই হিসাবে কিন্তু ফেসবুকটাতে এইভাবে হ্যাশট্যাগ ইউজ হয়। তো আপনি এখানে একটা পোস্ট দিয়ে দিলেন, তো এইভাবে আপনি রেগুলার পোস্ট করবেন, হ্যাঁ, রেগুলার আপনার পেজ সম্পর্কে আরো ভালো করবেন। পেজের এই যে অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে গেলে পেজটাকে আরো ভালো মতো এখানে আপনি সাজাতে পারবেন। আপনার ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, হ্যাঁ, আপনার ফোন নাম্বার সব এখানে দিবেন। দেওয়ার পরে পেজটাকে মোটামুটি একটা প্রফেশনাল লুকে নিয়ে আসতে হবে। প্রফেশনাল লুকে নিয়ে আসলে কি হবে, যে কেউ আসলে বুঝতে পারবে যে না, আপনি নতুন না, আপনি অনেকদিন ধরে কাজ করেন। তো এরকম দু একটা পেজ আপনারা বানাবেন। ডিজিটাল মার্কেটিং সার্ভিস টাইপের একটা পেজ হবে, ব্লগিং টাইপের একটা পেজ হবে। ব্লগিংয়ে আপনি বিভিন্ন জিনিস লিখবেন, ডিজিটাল মার্কেটিং বিভিন্ন জায়গা থেকে আপনি রিসার্চ করেন, রিসার্চ করে লেখেন, কোনো একটা প্রোডাক্টের রিভিউ দেন, এই টাইপের পেজ বানান। তাহলে কি হবে, আপনার যখন কাজ করবেন, এই জিনিসগুলো পেজগুলো যখন আস্তে 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 2-3 মাস যাবে, পরে কিন্তু যে আপনাকে কাজ দিবে। বুঝতে পারছি তো। নর্মালি যখন ফেসবুক অ্যাডের কাজ করবো তখনও কিন্তু এই পেজগুলো দরকার আছে। এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ ক্রিয়েশন, লিঙ্কডইন পেজ ক্রিয়েশন। এরপরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে ভালো মতো এখানে রিসার্চ করতে হবে, ঠিক আছে, ভালো মতো রিসার্চ করতে। একজন একটা ফেসবুকের পেজের লিঙ্ক দিচ্ছে,
সাইফুল ইসলাম আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন সাইফুল ইসলামের পেজে মোটামুটি ভালো দিচ্ছে, উনি ট্রাস্টেড সার্ভিস ওনার নাম। তো উনি 16 ঘন্টা আগে পেজটা করেছে, বেশিক্ষণ হয়নি। আচ্ছা কভার করে দিচ্ছে, পোস্ট করি আমি, পোস্ট করি করে পোস্ট বানাই, ঠিক আছে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলুন না। এতদিন ধরে আমি একটা বলি জিনিসটা, সেটা হচ্ছে এতদিন ধরে আপনার নর্মালি কাজ করছেন, ফেসবুক পেজ বানাইছেন, লিঙ্কডইন ইউজ করছেন। এখন থেকে যেটা করবেন সেটা হচ্ছে নিজের বিজনেস চিন্তা করবেন। চিন্তা করবেন যে আমি এমনভাবে কাজ করবো যেন সবাই বিজনেস হয়, আমি যেন বিজনেস করতে পারি, এইভাবে চিন্তা করতে হবে। আপনি যখন এই কোর্স করবেন, কোর্স শেষ হবে, আপনি অনেকভাবে টাকা ইনকাম করতে পারবেন। কয়েকটা রিসার্চ আনবেন, কয়েকটা রিসার্চ করবেন। যেমন মনে করেন আপনি যখন এই কোর্স শেষ করলেন, তো এই যে আমি আপনাদেরকে ফেসবুক পেজ বানানো শিখালাম, হ্যাঁ, তারপরে আপনার ডিজিটাল মার্কেটিং এর ইন্ট্রোডাকশন দিছি, প্রথম দিন থেকে কন্টেন্ট শিখালাম। তো আপনি যে কন্টেন্ট শেখানো এগুলো করা, এই প্রথম যা যা করাইছি এই জিনিসটা কিন্তু নিজে আপনি একটা কোর্স হিসাবে শিখাইতে পারেন। আপনাদের যখন কোর্স শেষ হবে এখানে, তখন আপনারা মোটামুটি অনেক জিনিস জানবেন, তখন আপনারা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। 1 নম্বর কথা। 2 নম্বর অপশন হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো ডিজিটাল মার্কেটিং এর যে জবগুলো আছে এই জবগুলোতে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে অবশ্যই একটা চাকরি বাকরি করতে হবে। তারপরে দেখেন 3 নম্বর অপশন কি হচ্ছে, আপনার আশেপাশে যারা পরিচিত আছে, ফেসবুকে ফ্রেন্ড আছে, আপনার এলাকার আশেপাশে যারা আছে, তাদের সাথে কথাবার্তা বলে সবসময় এটা বুঝাবেন যে আপনি ফেসবুক অ্যাড, আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ অনেক ভালো করেন। তাহলে কি হবে, ওরা আপনার কাছে শিখতে চাবে। তো আপনি এইভাবে মাঝে মধ্যে ফেসবুকে দিবেন, বা আপনার যদি মনে হয় যে আপনি শেখাবেন, তাহলে কি হবে, আপনি ফেসবুকে পোস্ট দিবেন যে আমি ডিজিটাল মার্কেটিং এর এই জিনিসগুলোর উপর একটা কোর্স করাবো, খুবই অল্প টাকা, ধরলেন যে 5,000 টাকাতে করাবো। তো এখানে ধরেন যে 5 জন ইন্টারেস্ট হলো, 5 জন আপনার কাছে কোর্স করলো, তাহলে কি হলো, আপনি 25,000 টাকা ইনকাম করতে পারবেন 5 জন শুরু যদি করেন। এটা একটা ওয়ে, 3টা ওয়ে আপনাদেরকে বললাম। হ্যাঁ, এইভাবে আপনি আপনার ক্যারিয়ারটা আস্তে আস্তে করে নিয়ে যেতে পারবেন। আবার যারা টিচার আছেন, হ্যাঁ, তো এরা কি করতে পারবে, ওদের অনেক পরিচিত আছে, স্টুডেন্ট আছে, তো ওরা আবার এই ধরনের করতে পারে যে আমার ডিজিটাল মার্কেটিং এর উপরে ক্লাস করা হচ্ছে, আপনারা যারা আছেন করতে পারেন, আমি কম টাকা শিখাবো। তো যদি 10 জন হয়, আপনি যদি 3 জনকে একজনের 3,000 টাকা নেন, তাহলে 10 into 3 কত হচ্ছে, 30,000 টাকা। 1 মাস মাত্র শিখাবেন, 1 মাসে 30,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। তো অনেক হয়ে আছে, অনেকভাবে টাকা ইনকাম করা যায়, বুঝছেন। একভাবে শুধু এই ফাইবার আপে কাজ করতে হবে এমন না, অনেকভাবে টাকা ইনকাম করা যায়। এগুলো নিয়ে চিন্তা করতে হবে। আপনার যে চিন্তা ভাবনাটা আছে এটাকে ডিজিটাল করতে হবে। আমরা কি করতেছি, ডিজিটাল মার্কেটিং, সব কিছুতে আমাদের মার্কেটিংটা ওইভাবে করতে হবে। বুঝতে পারছি, বলেন এদের উপরে কি। হ্যাঁ, এটা করবেন আপনি, লাভ হবে, অবশ্যই লাভ হবে। আচ্ছা বললাম, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে তা আপনার না, এমআইবি। আমরা এই পেজ তো ভালো আছে। আচ্ছা, গেম অফ থ্রোনস দেখছেন কেউ, ওই যে আরিয়া স্ট্রাইক, গেম অফ থ্রোনস কারা কারা দেখছেন এখানে? আপনি এই ইমেজটা দিচ্ছেন, এই ইমেজটা দিচ্ছেন, এটা কি ইমেজ বলুন তো? এটা কিন্তু কপিরাইটের মতো করবেন, বুঝছেন। তারা পুরো আপনি এখানে গেম অফ থ্রোনস এর যে লোগো আছে, গেম অফ থ্রোনস এর লোগোটা সরান, ওয়াটারমার্ক যেটা আছে ওয়াটারমার্কটা সরানো আছে।
গেম অফ থ্রোনস দেখছেন? কেউ আছে এরকম? কেমন লাগছে বলুন? আপনারা যারা মোটামুটি আচ্ছা আচ্ছা যারা মোটামুটি ইংলিশে কম এক্সপার্ট, ওরা ইংলিশের মুভিগুলো দেখে, টিভি সিরিজগুলো দেখে, মুভি টিভি সিরিজগুলো দেখলে কি হয় আপনাদের মোটামুটি ইংলিশ আপনারা বুঝতে পারবেন না যে কি বলতেছে। আর যখন আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, আপনাকে ইংলিশে কমিউনিকেশন করতে হবে। বুঝতে পারছেন? এইটাই রাগিব ইসলাম রাসেল মনে দেখছে। একজন আছেন মানিকগঞ্জ বার্তা, ঠিক আছে, আপনি এটা চালান, সমস্যা নেই, কিন্তু এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ব্লগিং রিলেটেড একটা পেজ বানায়, এই টাইপের একটা পেজ বানায়। ঠিক আছে, বুঝছি। আপনারা সবাই ব্লগিং বা ডিজিটাল মার্কেটিং টাইপের একটা পেজ বানাবেন, একটা রিভিউ টাইপের পেজ বানাবেন। এই 2-3টা পেজ বানায় কাজে দেবে আপনাদের। আর যারা যারা মেল করছেন, আমি মেলগুলো দেখবো। আর একটা কথা, সেটা হচ্ছে যারা যারা করেন নাই তারা তো অবশ্যই পাঠাই দিবেন আমাকে। এখন সবাই মেল দেখবো, আমি এখন একটু পরে দেখতেছি, আমরা আলাদা দেখতেছি। একটু ওয়েট করেন। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন, তারপরে আমি দেখব। আচ্ছা, অ্যাটেন্ডেন্স আগে নিব নাকি মেল আগে দেখবো? বলেন, মেলটা আগে দেখবো না, তাহলে আপনার জন্য ভালো হবে। অ্যাটেন্ডেন্স আগে নিয়ে সব পারা যায়, বুঝছেন? তাহলে হবে না। আচ্ছা, ঠিক আছে, দেখতেছি আমরা। রাকিবুল ইসলাম রাসেল আছে, ঠিক আছে, রাকিবুল ইসলাম রাসেল, আপনি ব্লগ ফাইল শেয়ার করছেন। আচ্ছা, মোবাইলে লিখছেন আপনি WPS এর। রাকিবুল ইসলাম রাসেল আছেন না? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? মোবাইলে লিখছেন আপনি, মোবাইলে। ঠিক আছে, আপনি যা করছেন ভালো হয়েছে, কিন্তু নিজে থেকে কিছু লিখেন না, একটি সমস্যা। নিজে থেকে লিখতে হবে, 10টা মেরো নিজে থেকে লিখতে হবে। আগামীকালকে ক্লাস করার পরে শুক্রবার সময় আছে, সবাইকে আমি একটা শুধু কন্টেন্ট লিখতে দিব, একটা বিষয়ের উপর, এবং কোনো কপি করবেন না, পুরোটাই লিখবেন। দেখেন, আপনি এখানে সব ঠিক আছে, আপনি যেরকম সিস্টেমে লিখছেন সিস্টেমটা ঠিক আছে, এই সিস্টেমে কন্টেন্ট রাইটিং করতে হবে, সিস্টেম সব ঠিক আছে, কিন্তু কপিটা একটু কম করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে রাকিবুল হাসান তন্ময়। রাকিবুল হাসান তন্ময়, হ্যাঁ, আপনার গতদিন একটা ভালো হয়েছিল না? আচ্ছা, তো আপনি সবই ঠিক আছে, আপনার এই কন্টেন্ট রাইটিংটা অনেক ভালো হয়, তারপর মানে ভিউটা দেখেন, সবাই দেখেন এমন ভিউটা, আপনার ভিউটা এমন হয় যে মনে হয় যে একটা ওয়েবসাইটে লিখতেছে, একটা ওয়েবসাইট আপনি পড়তেছেন, এরকম হওয়া লাগবে। ঠিক আছে, উনি কপি করছে অনেক জিনিস, এই কপিগুলো করা যাবে না, নেক্সট দিন থেকে কেউ কপি করবে না। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তো দেখেন, হ্যাঁ, কি পিকচার কপি সমস্যা নেই। আচ্ছা, দেখাগুলো কি আপনি নিজে লেখছেন এগুলো? ঠিক আছে, হ্যাঁ, এইখান থেকে আমি জাস্ট একটা জিনিস সবাইকে শিখতে বলছি, সেই জিনিসটা দেখেন যে এই যে প্রত্যেকটার সাথে এই যে টেমপ্লেটটা, ওনার টেমপ্লেটটা খেয়াল করেন, একই টাইপের টেমপ্লেট নিচে নিচে গেছে। এই দেখেন, এই ইমেজটা এতটুকু পর্যন্ত আসছে, আবার ওনার এই যে লেখার শেপটা, এটা কিন্তু একটা বর্ডারের মধ্যে আছে। এই যে টেমপ্লেটটা ফলো করুন সবাই, এটা কাজে দেবে। কপি করছেন, ঠিক আছে, ভালো কথা, এরপর থেকে কপি করতে আছে। তারপর হচ্ছে মাসুদুর রহমান আছে, মাসুদুর রহমান দিচ্ছে। আচ্ছা, মাসুদুর রহমানের টেমপ্লেটটা মোটামুটি ভালো হয়েছে। আপনি কি পুরোটা নিজে নিজে লিখছেন?
মাসুদুর রহমান হাসান আপনি? মাসুদুর রহমান নাই। আচ্ছা এরপর দেখেন সাইফুল ইসলাম আছেন না? আচ্ছা এই জন্য আপনি ইমেজটা ভালো হয়, ঠিক আছে, আপনি আরো ভালোভাবে করবেন, এই যদি হবে না। আচ্ছা এরপর শাকিল আহমেদ, আপনি যে রেড ফন্ট ইউজ করছেন কালারটা, এটা করা যাবে না, আবার এটা আপনি রেড দিয়ে রাখছেন। এমন কিছু কালার ইউজ করা যাবে না যে কালার গুলো আপনার চোখে লাগে, আর আপনি এতটুকু মাত্র দিয়ে রাখছেন, এইটুকু দিতে হবে না। তারপরে হচ্ছে এমডি রানা আছেন? আচ্ছা রানার আপনার এখানে ঠিক আছে, ইমেজ আপনি ভালোভাবে অ্যাড করছেন, এক্সপেরিমেন্ট নিয়েছেন, আচ্ছা ঠিক আছে, সবই ঠিক আছে। হ্যাঁ কিন্তু একটু লেখা লিখতে হতো, আপনি স্পেসিফিকেশন বেশি দিচ্ছেন, লেখা একটু কম দিচ্ছেন। আচ্ছা লেখাগুলো প্রথমেই একটু জাস্ট নিজে থেকে কিছু লিখতে হবে, বাকি সব ঠিক আছে। সুইমিং পুলে দেখেন আপনি এখানে যে ভুলটা করছেন, এখানে এক, আবার এখানে এক, এখানে দুই, এখানে দুই, এখানে তিন, এখানে কবে অনভাবে করছেন, এটা একদম ভুলে যাচ্ছে, ঠিক আছে, তো এই জিনিসগুলো করা যাবে না। আচ্ছা ঠিক আছে। শামীম হক আছেন না? শামীম হক, এই কি করছেন দেখেন তো, এটা কি করছেন আপনি, এটা আপনি চোখে লাগতেছে না, কালারটা দেখেন, এইটা একটা নরমাল ফন্ট, দেখতে সুন্দর লাগতেছে, আপনি কি করেছেন, এই ধরনের ফন্ট ইউজ করা যাবে না, একদম সিম্পল রাখতে হবে ফন্টটা, ঠিক আছে, এগুলো ইউজ করবেন না, অতিরিক্ত কালার ইউজ করা যাবে না। এরপর হচ্ছে তাপস মেঘা আছে, তাপস মেঘা দেখেন। আচ্ছা আপনি এতটুকু শেষ করে দিচ্ছেন কেন? আচ্ছা এরপরে ভালো মতো করেন। আচ্ছা রাকিবুল ইসলাম রানা, আপনি আছেন না? রাকিবুল ইসলাম রানা এখন একটা ভালো হয়েছে, শুধু লিখছে, স্পেসিফিকেশন দেয়নি, স্পেসিফিকেশনটা একটু আলাদাভাবে দিতে হইতো, একবারে লিখে দিচ্ছেন। তারপরে হচ্ছে জিয়াউর রহমান আছে, ওনারটা দেখছি তো, আপনারটা ভালো আছে, জিয়াউর রহমানটা তখন দেখছি। দেখেন এই পর্যন্ত যারা যারা দিয়েছেন সবাই মোটামুটি দেখলাম। আচ্ছা শামীম হক, ঠিক আছে, সবার ঠিক মোটামুটি ঠিক আছে। দেখেন হ্যাঁ বলেন, সবার অ্যাটেন্ডেন্স নিচ্ছে এখন, সবাই একদম রকেট স্পিডে অ্যাটেন্ডেন্স দেন। 4 মিনিট 20 সেকেন্ড আছে, 4 মিনিট 20 সেকেন্ডের মধ্যে। আচ্ছা মাউন্ট সাহেবটা আমি দেখে আপনাকে মেলে জানাচ্ছি। আচ্ছা অ্যাটেন্ডেন্স দেন সবাই একবারে, 4 মিনিট টাইম আছে, 4 মিনিটের মধ্যে অ্যাটেন্ডেন্সটা দিই। আর যাদের আচ্ছা বিকাশ চন্দ্র বিশ্বাস আছেন না? বিকাশ চন্দ্র ছিল। শামীম হক আছেন? শামীম হক প্রেজেন্ট। রাজু আহমেদ, সাইফুল, আচ্ছা শরীফুল ইসলাম আছেন? শরীফুল ইসলাম 6 নাম্বার। দীপু মিয়া আছেন না? দেখেন দীপু মিয়া নাই, শরীফুল ইসলাম নাই। আচ্ছা এমডি শরীফুল ইসলাম, ওকে। তারপর হচ্ছে মামুন শেখ আছে, আবুল কাসেম আছে, আলমাস শেখ নাই, তারমিনা আক্তার নাই। আচ্ছা রিয়াজুল ইসলাম বাদশা আছেন না? রিয়াজুল ইসলাম বাদশা নাই। শাকিল আহমেদ আছেন তো। তারপর সাইফুল ইসলাম তো আছে। তারপর হচ্ছে জিয়াউর রহমান আছে, দীপু আছে, দীপু মিয়া। দেখেন এখানে কোন মিস্টেক গেলে বলেন। মোহনা খানম আছে, তারপর ইমরান হাসান আছেন না? আছেন। তারপর হচ্ছে নাইমুর রহমান, হ্যাঁ পাইছি, ইমরান হাসান আছে। তারপরে হচ্ছে নাইমুর রহমান আলামিন আছে না? তারপর হচ্ছে আবু বকর সিদ্দিকী আছে, রবিন হোসেন আছে। তারপরে হচ্ছে তারেক হোসেন আছে, রাইসুল ইসলাম আছেন, জুয়েল খান আছে, সুবন মোল্লা আছে, রাকিবুল ইসলাম রানা আছে। আচ্ছা
তারপরে হচ্ছে আদিত্য রাফসান আকাশ নাই না, জুয়েল রানা আছেন, জুয়েল রানা আছে, রাকিবুল ইসলাম তন্ময় আছে, তাসলিমা আছে, শামীম পারভেজ আছে, মাসুদুর রহমান আছে, তাপস কুমার মিতা আছে। আচ্ছা, রাকিবুল ইসলাম রাসেল তো আছে। দেখেন কেউ বাদ গেছে কিনা, দেখেন কেউ বাদ গেছে, কেউ বাদ না গেলে আপনার লিখ দেন। আর শুধু মামুন শেখটা দেখে নেই, মামুন শেখটা দেখে আমি আপনাকে মেইল দিচ্ছি, ঠিক আছে কিনা। আর সবাই ফেসবুক পেজটা বানান, লিংকডইন পেজটা বানান, এই দুইটা কাজ অবশ্যই করেন। আচ্ছা জুয়েল খান না, ঠিক আছে দেখেন। আচ্ছা বলেন 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 বলেন। আচ্ছা মাস আপনার কোন ভালো হয়েছে, আমি দেখছি ভালো লাগছে না। আগামীকালকে এই দুটো কাজ করি, বলেন শুন। ঠিক আছে আপনি পাঠিয়েছেন, চলে আসছে। হ্যাঁ পাইছি। আচ্ছা ওটা সমস্যা নেই, এটা আমি আছে, সমস্যা নেই। ঠিক আছে আগামীকালকে আসেন সবাই, টাইম মতো আসেন, কোনো সমস্যা হলে আমাকে জানান, মেল দিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।